হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আমি জয়িতা, স্বাগত জানাই তোমাদের এক নতুন ভিডিওতে। যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, জয়িতাস লাইফস্টাইল অ্যান্ড মোর। আজকে আমরা যাচ্ছিলাম দক্ষিণেশ্বর। এই নিয়ে আমরা দ্বিতীয়বার যাচ্ছি দক্ষিণেশ্বর। প্রথমবার যখন গিয়েছিলাম অনেকেই বলেছিল যে দক্ষিণেশ্বর কেন গিয়েছিস, দক্ষিণেশ্বর গেলে নাকি ব্রেকআপ হয়ে যায়। সে যাই হোক, ব্রেকআপ তো হয়নি, উপরন্তু মায়ের আশীর্বাদে রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে গেছে, আর ওনার আশীর্বাদে বিয়েটাও তাড়াতাড়ি সেরে নেবো। যাই হোক, তো সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। যখন বাড়ি থেকে বেরোলাম তখন ওয়েদার নর্মাল ছিল, তারপরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে এক্সলেটার, আমার ভীষণ ভালো লাগে এটা উঠতে। প্রথম ভয় পেতাম, আর ইদানিং তো আমি রাস্তায় বেরোই আমার মেকআপের কাজের থেকে সূত্রে, আমাকে একা বাইরে যেতে হয় বা বাইরের দিকে, তো ওখানে এক্সলেটার ইউজ করতে হয়। তখন থেকে আর ভয় পাই না, ভীষণ ভালো লাগে বরং। তো যাই হোক, আমি আর সৌমিত্র যাচ্ছিলাম মায়ের মন্দিরে মাকে পুজো দিতে। অনেকদিন থেকেই মনটা চাইছিল, কিন্তু আজকে বেরিয়েই পড়লাম এই বৃষ্টির দিনে। যখনই দক্ষিণেশ্বর আসি জানি না কেন তখনই বৃষ্টি হয়। যাই হোক, এই যে এই ব্রিজটা দিয়ে যাচ্ছিলাম। আমার এই ব্রিজটা দিয়ে যেতে ভীষণ ভালো লাগে। এখানে অনেক দোকান টোকান আছে, উপর থেকে মায়ের মন্দিরটাও বেশ দেখা যায়। চলো, আজকে আমরা সারাদিন কীরকম ঘুরলাম, কীরকম কাটলো আমাদের দিনটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করা যায়। আবারও বলছি, যারা আমার চ্যানেলটিতে প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এই যে এই ওপরে অনেক দোকান আছে, তো এনারা এখানে অনেক করে বলেন যে এখান থেকে ডালা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখান থেকে ডালা নিয়ে গেলে না অনেকটা হেঁটে মানে যেতেও হয়, জুতো রাখার ব্যাপার আছে, জুতো রাখাও যায় না যেখানে সেখানে। তো নিচে গিয়ে আমরা ওখান থেকে ডালা নিই বেশিরভাগ সময়, ওখানেও দোকান আছে, তো ওখান থেকে নিই, ওখানে জুতোটা রাখলে আর খালি পায়ে অতটা হেঁটে যেতে হয় না। তো ওখানে অনেক রকমের দোকান আছে, এই যে আচারের দোকান, যেখানে দেখলেই আমি দাঁড়িয়ে পড়ি, কিন্তু আমাকে সৌমিত্র কিনতে দেয় না। তো চলে এসেছিলাম একদম সামনের দিকেই। এখানে ওই টিনের মধ্যে মায়ের মন্দিরটা আঁকা আছে, বেশ সুন্দর লাগে এখানটা দেখতে। আর অনেক এখানে বানরটাও বসে থাকে, বানর টানর বসে থাকে, কিন্তু যাওয়ার সময় দেখতে পাইনি, কিন্তু আসার সময় দেখতে পেয়েছিলাম, কিন্তু ভয় আর ভিডিও করতে পারিনি। তো এই যে এখান থেকে মায়ের মন্দিরটা দেখা যাচ্ছিল, কি সুন্দর না! এখানে গেলে মনটা একটা অদ্ভুত ভালো লাগে। তো এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তার জন্য এখানে সবাই আটকে পড়েছিল, আর আমরা তো বৃষ্টিকে মানছি না, আমরা এই অবস্থাতেই আমরা ভেতরে চলে গেছিলাম। শুধু আমরা না, সবাই ওখানে প্রায় ভিজেই গিয়েছিলো, কারণ এতটাই বৃষ্টি হচ্ছিলো, ছাতাও মানে কি বলবো, আটকাচ্ছিল না বৃষ্টিটা। তো এখানে একটা দোকানে ঢুকেছিলাম, এখান থেকে ডালা টালা নিয়ে আমরা পুজো দিতে যাব। তো এই যে এখানে একটু ভিডিও করে নিলাম, কারণ ফোনটা তো রেখে যেতে হবে। কিন্তু পরে বললো না, ফোনটা রেখে যাওয়ার দরকার নেই, ওই সামনের কোনো কাউন্টারে নাকি ওখানে রাখা যায়। সে যাই হোক বলে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এই যে শম্পু আগে আমাকে রাস্তা দেখাতে যাচ্ছিল, কিন্তু আমি দক্ষিণেশ্বর অনেকবার যাওয়ায় আমার ঠিক চেনা আছে রাস্তাঘাট সবটুকুই। তো এই যে পুজো দিতে যাচ্ছি। সেদিন বৃষ্টি হলেও ভিড় কিন্তু ভালো মতোই ছিল, একটু বৃষ্টিটা থেমেছে। তো এই যে এই দোকানগুলো এখানে সব কেনাকাটার জন্য আছে। আর এখানে এই যে বললাম না, ডালা নিচ থেকেও কিনতে পাওয়া যায়, তো এখানে মন্দিরের সামনে থেকেই ডালা কিনতে পাওয়া যায়। ব্যাগ, জুতো, সমস্ত কিছু রাখার ব্যবস্থাও আছে, তো ওখানেই রেখে দিয়েছিলাম। আর এই যে গঙ্গার পাড়ে যাবো না সেটা তো হতে পারে না, ভীষণ পছন্দের জায়গা আমার, সব থেকে পছন্দের জায়গা। তোমরা সবাই বলো পাহাড়, নদী, হ্যান ত্যান, আমার তো সব থেকে পছন্দ হচ্ছে গঙ্গার পাড়। শম্ভু আমাকে অনেকবার গঙ্গার পাড়ে ঘুরতে নিয়ে গেছে। তো এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের কাছে যে গঙ্গাটা আছে, ওই গঙ্গা। কী যে ভীষণ ভালো লাগে গঙ্গার পাড়, কিন্তু আবার জলে অতটাই ভয় পাই জানেন। যতটা ভালোবাসি গঙ্গার পাড়ে বসতে, কিন্তু জলে নামতে ততটাই বেশি ভয় লাগে। আমার ভীষণ ভয় লাগে, কেন জানি না। বেলুড় মঠ যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু একটা ভিডিও দেখে নিয়েছি সোশ্যাল মিডিয়ায়, যেভাবে নৌকাটা দুলছিল, আর বাবা কোনো নৌকায় চাপবো না, সেই যে ভয় ঢুকে গেছে। যাই হোক, পুজো টুজো তো দেওয়া হয়ে গিয়েছিল, আর আমরা মায়ের মন্দিরে ওখানেই টিকিট কেটে প্রসাদ খেয়ে নিয়েছিলাম। এই নিয়ে দ্বিতীয়বার ওখানে প্রসাদ খেলাম, আমার যেন কি অমৃত লাগে, মানে বলে বোঝাতে পারবো না। ওখানের প্রসাদটা মিস করতে চাই না, ওই জন্য গেলেই আগে ওখানের প্রসাদ খাই লাইন দিয়ে। আর এটার সময় যে সময়টা ছিল, আর এটা থেকে ওইটার টাইমেই আমরা প্রসাদটা খেয়েছিলাম। তারপরে এই মার্কেটটায় ঢুকে কত কি এখানে বিক্রি হচ্ছে, ঠাকুরের জিনিসপত্র, গোপুর জামা, আচার, অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো আমার একটা চন্দন কাঠের দরকার ছিল, আমি একটু চেক করে নিলাম চন্দন কাঠটা, আরও টুকটাক জিনিস কিনেছি।
বেশ আজকের দিনটা তো খুব ভালোই কাটলো। আসার সময় তো ফুচকা খেতে হবে, কারণ ফুচকা দেখলেই আমার জিভে জল চলে আসার সবথেকে পছন্দের খাবার, বাইরে বেরোলেই ফুচকা। তো খেলাম, বাট অতটাও আমার ভালো লাগলো না। তো যাই হোক, ফুচকা খেয়ে ওখান থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ বৃষ্টির ওয়েদার ছিল না, তাড়াতাড়ি ওই জন্য ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।